আসসালামু আলাইকুম। দাখিল 2026 ভাইয়া তোমাদের শেষ মুহূর্তে কোরআন মাজিদ 100% কমন এমসিকিউ নিয়ে আসছি। ভাইয়া পরীক্ষার আর মাত্র 10-12 ঘন্টা বাকি রয়েছে। তুমি একটু 1টা ঘন্টা সময় দিয়ে যদি এমসিকিউগুলো করো, ইনশাআল্লাহ তুমি কালকে 100% কমন পাবা। তো দেখো, যেহেতু সময় না, আমি একটু তাড়াতাড়ি এমসিকিউগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? কোন সূরাকে উম্মুল অর্থ হচ্ছে তোমার মা বা জননী। কোন সূরাকে কোরআনের মা বা জননী বলা হয়? এটা হচ্ছে সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা নিসা, সূরা ইয়াসিন। ভাই এটা হচ্ছে উত্তর, সূরা ফাতিহা। এবার 2 নম্বরে আসো। 2 নম্বর হচ্ছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন অর্থ কি? এটা বিশ্বজগতের জন্য একটি উপদেশ, এটা মানব জাতির জন্য হেদায়েত, এটা মুক্তির একমাত্র গ্যারান্টি, এটা বিশ্বজগতের পরিচালক। এটার উত্তর হচ্ছে ক, এটা বিশ্বজগতের জন্য একটি উপদেশ। ভাইয়া যেহেতু সময় নাই, সেজন্য আমি যদি প্রত্যেকটা প্রশ্ন এইভাবে বলে বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক সময় দরকার। সেজন্য আমি এগুলো টাইপ করে দিয়েছি। তুমি একটু ভিডিওটা ফাস্ট করে এগুলো দেখে নাও। এগুলোর প্রত্যেকটার নিচে উত্তর দেওয়া আছে এবং প্রত্যেকটা আমি সুন্দর করে, এর মাত্র 512টা এমসিকিউ। তুমি যদি 1টা ঘন্টা সময় দাও, তুমি এগুলো শেষ করে নিতে পারবা। আমি এগুলো টেনে দিচ্ছি, তুমি একটু ফাস্ট করে ভিডিওটা একটু ফাস্ট করে বন্ধ করে তুমি সবগুলো এমসিকিউ দেখে নাও। ইনশাআল্লাহ তুমি কালকে 100% এখান থেকে কমন পাবা। হ্যাঁ, আমি একদম এইগুলো তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ওকে, সো একটু দেখো। 1টা ঘন্টা সময় দাও, বেশি না, 1টা ঘন্টা সময় দিয়ে যদি পড়ো, কালকে হয়তো বা ইনশাল্লাহ তোমার অনেক উপকার হবে। সো দেখে নাও। এটা হলো টাইপ নাম্বার 4 এর এটা। আর ভাইয়া যাদের তোমাদের পিডিএফ দরকার, এটার যাদের পিডিএফ দরকার তোমরা কমেন্ট করো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা কালকে 100% এটা থেকে কমন পাওয়া, কারণ এটা তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর আমি এখানে দেখো কালো কালি দিয়ে যেগুলো মার্ক করেছি, যেমন 7 স্টারগুলো, এই 7 স্টারগুলো আগে পড়বা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তুমি আগে 7 স্টারগুলো শেষ করো, তারপর তুমি যদি তারপর তুমি আবার 5 স্টার 3 স্টারগুলো শেষ করো। হ্যাঁ, আগে 7 স্টারগুলো শেষ করে নাও। সো টাইপ নাম্বার 8 এর এগুলো প্রশ্ন, অ্যান্ড এটা হলো টাইপ নাম্বার 9 এর প্রশ্নগুলো। হ্যাঁ, তুমি কালকে প্রমাণ পাবা সাজেশনগুলোর গুরুত্ব কতটুকু। হ্যাঁ, আর আমি প্রত্যেকটা বিষয় সাজেশন দিব। ভাইয়া তুমি যদি মনে করো ইংলিশে লিখতে পারো না, বলতে পারো না, তা তুমি বাংলা ফার্স্ট পেপারে 60 নাম্বার, সেকেন্ড পেপারে কীভাবে 40 নাম্বার তুলবা, এটার টেকনিক আমি শিখাবো। তুমি শুধু আমার চ্যানেলটার সাথে থাকো, তোমার পরীক্ষা পর্যন্ত তুমি এই চ্যানেলে থাকিও, তোমার অনেক উপরে ইনশাল্লাহ। তারপর বাংলা দ্বিতীয় পত্রে তুমি শুধু যদি লিখতে পারো, বাংলা দ্বিতীয় পত্রে তুমি 60 থেকে 70 নাম্বার কীভাবে তুলবা, এই ভিডিও নিয়ে আসতেছি আমি। আর প্রত্যেকটা বিষয়ে তোমাদের এমসিকিউর দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, এগুলো থেকে 100% তুমি কমন পাবা ইনশাল্লাহ। সো ভাইয়া দেখো, এটা হলো টাইপ নাম্বার 16 এর হলো সর্বশেষ শেষ। এখানে হলো 522টি প্রশ্ন শেষ। তুমি একটু ফাস্ট করে দেখে নাও, আর যদি তোমার পিডিএফ দরকার তুমি কমেন্ট করো। হ্যাঁ, ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হোক, দোয়া করি, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। সবাই সুস্থ থাকিও, আর রিল্যাক্স মোডে, কোনো টেনশন প্যারা না নিয়ে রিল্যাক্স মোডে পরীক্ষা দাও। হ্যাঁ, তুমি এমসিকিউ পড়ো, এমসিকিউ শেষ, আর পড়া দরকার নেই। তুমি 522টা এমসিকিউ পড়ে আর এমসিকিউ পড়া দরকার নেই। তুমি এবারে লিখিত অংশের যেটা, তুমি সূরা বাকারার আয়াতগুলো মুখস্থ করো, সূরা আল ইমরানের কিছু আয়াত মুখস্থ করো, তারা হচ্ছে তোমার জাদুবিদ্যা, তারপরে নির্বাচনী যে অংশের, এগুলো পড়ো। টেনশন মাথা হাত না নিয়ে, টেনশন নিও না। হ্যাঁ, পরীক্ষা তোমার খারাপ হবে না। তুমি যদি পড়ো, তুমি যদি আজকে রাতটাও পড়ো, তোমার পরীক্ষা ইনশাল্লাহ খারাপ হবে না, ইনশাল্লাহ অনেক ভালো হবে। সো আশা করি তোমাদের পরীক্ষা সবাই অনেক ভালো হোক, দোয়া করি, আর আমার জন্য দোয়া করো। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।